এ নওজওয়ানেরা, তরুণেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, সন্তান, পরিবার, বাপ মা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে রাসূলুল্লাহকে, আল্লাহকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ নবী যখন এই কথাটা বলেন, ওই মজলিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত ছিলেন, আরো সাহাবা হুজুররা ছিলেন। হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক চুপ করে বসে বললেন, কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর দাওয়াত দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, তুমি কামিয়াবি, সাকসেসফুল হয়ে গেছো। আল্লাহ নবী সাহাবারা কিভাবে মুহাব্বত করেছেন, এই বিষয়ে একটা কথা বলি শোনেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিলেন, রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে দ্বীন ইসলামের মধ্যে চলে আসলেন, অর্থাৎ নবী পাকে কালেমা পড়ে নিলেন। এ যুবকেরা, এখানে আরেকটা কথা বলেনি, আমার নবী পাক আসার আগে যারা অন্য অন্য নবীদের দ্বীনের উপরে ছিল, তারাও ঈমানদারি ছিল। আমার নবীর ঘোষণার পরে নবী পাককে মেনে নিতে হবে, এটাই হবে দায়িত্ব। আবু বকর সিদ্দিক কুফরির সময়, জাহিলিয়াতের যুগে আসার পরও তিনি জাহিলিয়াতের মধ্যে ছিলেন না। অন্য নবী আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিলেন। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহ যখন জানিয়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন না করে আমার নবী পাকে না দেয়া দিয়ে দিলে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, এ আবু বকর, আপনি আমাকে মেনেছেন, কলেমা দ্বীনের পড়েছেন, আপনি একটু এলান ঘোষণা করুন। হযরত আবু বকর সিদ্দিক কাবা জমিনের সামনে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদিগকে ডাক দিতে লাগলে, এ আমার এলাকার মানুষেরা, আমি আবু বকর আপনাদেরকে ডাকে, এদিকে আসে। সবাই দলে দলে এসে কাবার জমিনে চাতানে ভিড় করে। হযরত আবু বকর বলতে লাগলে, এ আমার প্রতিবেশী এলাকা মানুষেরা, আমি আবু বকরকে আপনারা কোন নজরে দেখে? তারা বলতে লাগলো, এ আবু বকর, আপনি বড় ভদ্র, বড় সভ্য, বড় নম্র, আপনাকে আমরা খুব ভালো মানুষ মনে করি, আপনাকে আমরা বড় বিশ্বাসও করি। হযরত আবু বকর বলতে লাগলে, তাহলে শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, और इन्हीं হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এটা আমি আবু বকর মেনে নিয়েছি, আপনারাও মেনে না। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। आरो जोरे बोलुन ना सुबहानाल्लाह। পুরো দুনিয়া চেষ্টা করো আমার নবীর নাম মিটাতে পারবে? জোরে বলুন, পারবে না। এর আগে কি চেষ্টা হয়েছে না হয়নি? হয়েছে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है।
আমার নবী পাকের সব থেকে বড় দুশমন আবু জেহেল বারবার আমার নবী পাককে অপমান অপদস্থ করতে চেয়েছিল। কি করে আমার নবী পাককে অপমান করা যায়, কি করে আমার নবী পাককে খাটো করা যায়, কি করে আমার নবী পাককে খতম শেষ করে দেওয়া যায়। আজ তাদেরই উত্তরসূরিরা চাইছে আমার নবী পাকের দিনকে কি করে মিটিয়ে দেওয়া যায়। সেদিন আবু জেহেল উতবা সাইবারা পারেনি, আজকে তাদের উত্তরসূরিরাও হাজারো চেষ্টা করে কোনোদিন পারবে না। এদের জোর মানুষের উপরে, আর আমার নবীর রাজত্ব চাঁদও চলে সূর্যতেও চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরও চলে, তুফানও চলে, কুল কায়নাতে যেখানে আল্লাহর রব্বুল আলামিনের রাজত্ব চলে সেখানে তার মাহবুবের মুহাম্মদ রাসূলের রিসালাতের রাজত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো রশি নিয়ে এসেছে কুয়া থেকে উঠাবে বলে, কিন্তু কোনোভাবে আবু জেহেলকে উঠাতে পারে না। যত ওই রশি দেয় সেই সামান্য কম পড়ে যায়, আবু জেহেলের মাথায় ঢুকে যায়। আরে কুয়া তো মুহাম্মদ রাসূলকে ফেলার জন্য করেছিলাম, তাহলে এই কুয়ার মধ্যে আমি পড়লাম কি করে? এই কুয়ার মধ্যে থেকে আমাকে উঠতে গেলে দুনিয়ার সমস্ত রশি যদি ব্যবহার করা হয় তথাপিও এই কুয়া থেকে আমাকে উঠানো সম্ভব হবে না। এই কুয়াতে উঠতে গেলে একমাত্র তিনি উঠাতে পারবে, জিনার জন্য আমি কুয়া খুঁড়েছি। আবু জেহেল তার সঙ্গী সাথীদেরকে বলল, যাও মুহাম্মদ রাসূলকে ডেকে নিয়ে আসো, তিনি ছাড়া এই কুয়া থেকে আমাকে দ্বিতীয় কেউ তুলতে পারবে না। এত রশি দেয় সেই সামান্য কম পরে, আবার রশি সুরাদি রশি দেয়, আবার মিশরের রাজা তার মিলিটারি আছে, সৈন্য আছে, ওর ভাই ছাড়া তো কেউ নাই। আপনি যেতে বলছেন আমি যাব, তবে আল্লাহ আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাওয়ার? আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম অন্য কিছু চেয়েছিল নাকি? না, সিনার পাওয়ার দেন। মুসা নবী সিনার পাওয়ার নিয়ে গেল, ফেরাউনের কাছে পৌঁছে গিয়ে ফেরাউনের সঙ্গে কথাবার্তা হতে লেগেছে, বাদ প্রতিবাদ হতে লেগেছে। ফেরাউন হাজারো চেষ্টা করে মুসা নবীকে দমাবার, কিন্তু পারে না। সিনার শক্তির কাছে দুনিয়ার কোন শক্তি টিকতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় মুসা আলাইহিস সালামকে হারাবার জন্য, পরাজিত করার জন্য ফেরাউন চক্রান্ত করলো। মুসাকে হারাবার জন্য 70,000 জাদুকর নিয়ে আসলো। ওই 70,000 জাদুকর এক একটা করে রশি ধরিয়ে এনেছে। ওই রশি দড়িগুলো যখন ছেড়ে দেয়, এক একটা সাপ হয়ে যায়। মুসা নবী ও তার ভাই হারুন আলাইহিস সালামের দিকে যেতে লেগেছে। আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ নবী মুসা, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। আল্লাহু আকবার। তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। যখনই ছেড়ে দিয়েছে, বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জাদুকররা 70,000 দড়ি দিয়ে সাপ বানিয়েছে, 70,000 সাপ। তখন কেউ আপনারা সুবহানাল্লাহ বললেন না, আর মুসা নবীর বেলায় সুবহানাল্লাহ বললেন কেন? আমরা শুধু বলি না, ইতিহাস গাওয়া দিচ্ছে জাদুকররাও সুবহানাল্লাহকেই মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলতে লেগেছে, এ জাদুকর, তোমাদেরকে আমি অর্থ দিলাম, তোমাদেরকে আমি খাবার দিলাম, তোমাদেরকে আমি ভাড়া করলাম, আজ তোমরা মুসা দিয়ে চলে গেলে কেন? তারা বলতে লেগেছে, শোনো শোনো, আমরা দড়ি ছেড়েছি, রশি ছেড়েছি, সাপ হয়েছে। রশি রশি আছে, মানুষ দেখছে সাপ হয়েছে। জাদুকর লোকের চোখকে ধোকা দেয়, জাদু হলো লোকের চোখকে ধোকা দেওয়া। আর মুসা যে লাঠি ছেড়েছে, ওই লাঠিটা সত্যিকারের সাপে পরিপূর্ণ হয়েছে। তাহলে জাদু আর মুজিজা দুটো এক না আলাদা?
এই নওজোয়ান তরুণেরা, যুগে যুগে জালিমরা চেয়েছে আল্লাহ দ্বীনের বাতিকে তারা নিভিয়ে দেবে, কিন্তু যারা যত পা পেতেছে ওই পাতা ফাঁদে তারা নিজেরাই পা দিয়েছে। জাদুকর 70,000 নিয়ে এসেছিল মুসা নবীকে মিটাবে বলে, কিন্তু মুসা নবী আর তিনার ভাই দুজনা ছিল, কিন্তু একই দিনেতে 70,000 মানুষ মুসা নবীর কাতারে দাঁড়িয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, আবু জেহেল আমার রাসূলুল্লাহকে কুয়াতে ফেলার চেষ্টা করেছে আল্লাহ নবীকে মেরে দেবে বলে, কিন্তু আবু জেহেল আর উঠতে পারে না। আমার রাসূলুল্লাহকে ডাকা হলো, আল্লাহ নবী চলে আসেন। নবী আমার হাতটা বাড়ালেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল হাত পেয়ে গেল। নবী পাক হাত ধরে আবু জেহেলকে তুলে নিল। যেখানে অনেক রশিদে তুলতে পারছিল না, সেখানে হাতটা বাড়াবার সাথে সাথে আল্লাহ নবীর হাত আবু জেহেল পেয়ে যায়। এই দৃশ্যটা দেখে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মিটাতে এসেছিল, তার সাথে যারা সঙ্গী ছিল তারা সঙ্গে সঙ্গে ঈমানের কালেমা পড়ে আমার রাসূলুল্লাহকে নবী রাসূল বলে মেনে না। আল্লাহু আকবার। তাহলে মিটাতে চেয়েছিল, নিজে মিটছে না, মেটেনে। আল্লাহ নবীকে অনেক দিক দিয়ে কষ্ট দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, এইভাবে আবু জেহেল আর আমার নবী পাককে মিটাবার জন্য পৃথিবী বিখ্যাত জাদুকর হাবিবে আমানিকেও ভাড়া করে এনেছিল। মনে রাখবেন, আমার নবী পাক হলো খুশবু। যারা আমার নবীকে মিটাতে চেয়েছে, আমার নবী উল্টো পাল্টা প্রচার করেছে, তারাই নিজেরা ফেসে গেছে। আমার নবী চর্চা তত বেশি হয়েছে, আর নবী পাকের চর্চা যখনই হয়েছে আমার নবীর দিবানা দলে দলে তখনই বেড়েছে। সত্যকে কখনো কেউ মিটানো যায় না। আলোকে আলো বলতে হয়, অন্ধকে অন্ধ বলতে হয়, দিনকে দিন বলতে হয়, রাতকে রাত বলতে হয়। আমার নবী পাকের জীবন আদর্শ যারাই পড়েছে তারাই মুহাম্মদ রাসূলের দিবানা হয়ে গেছে। আবু জেহেল প্রচার করেছিল মুহাম্মদ রাসূলের কাছে কেউ যাবে না, কিন্তু দলে দলে যারাই গেছে তারাই আমার নবীর দিবানা হয়ে গেছে। এ যুবকেরা, আবু জেহেল কোনোভাবে যখন পারছে না, ইকরামাকে এমন করে হাবিবে আমানি পৃথিবী বিখ্যাত একটা জাদুকর ছিল, তাকে ভাড়া করে নিয়ে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হারাবে বলে। কিন্তু এমন করে হাবিবে আমানি এসে বলতে লাগলো, আমি মুহাম্মদ রাসূলকে আগে গুটি কত পরীক্ষা করব। আবু জেহেল আমার নবীর নিয়ে ছোট বড় উল্টো পাল্টা মিথ্যা বুঝিয়েছে, কিন্তু হাবিবে আমানি বলছে না, আগে আমি তেনাকে কয়েকটা প্রশ্ন করব। আল্লাহ নবীকে এমন করে আবু জেহেল আমার নবী পাকের কাছে হাবিবে আমানিকে নিয়ে যাওয়া হলো। হাবিবে আমানি আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলে আমার নবী পাক চাঁদনি রাত্রে চাঁদ উঠেছে। আবু কুবাইস বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতে লেগেছে। আর আবু জেহেল সেখানে পৌঁছে গিয়ে হাবিবে আমানিকে নিয়ে হাজির করেছে। হাবিবে আমানিকে বলতে লেগেছে, হাবিবে আমানির দিকে লক্ষ্য করে আবু জেহেল আমার রাসূলকে বলতে লেগেছে, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আপনার সঙ্গে কিছু কথা বলবে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বড় নরম লেহেজায় এই হাবিবে আমানিকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ হাবিবে আমানি
কি কথা আপনি জানতে চান? হাবিবে আমানি বলতে লেগেছে, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, আমি নবী দাবি করিনি, আমার আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। ওই সময় হাবিবে আমানি বলতে লাগলো, হাবিবে আমানি বলতে লাগলো, আপনি যদি নবী হন তাহলে কিছু আপনি মুছে যা দেখান। এ যুবকেরা সেই সময়তে অমুসলিমরাও জানতো নবীজি হবে, তার দ্বারা মুজিজা হবে। আল্লাহ আজকের মুসলিম দাবিদাররাও আমার নবীর মুজিজা মানতে চাইছে, এজন্যই তো আমাদের উপরে এত আযাব হচ্ছে। खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। हमें तो सुरखरू होना हया का के निगाहों में, हमें तो सुरखरू होना हया का के निगाहों में, ज़माने का है क्या नासे, बुरा जाने भला जाने। खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। बरला बरकाफलाम कुल मामान आप फरमाइए, अल्लाह पाक हमारे नबी के बोलছে आप फरमाइए, इन कुंतुम तुहिब्बूनल्लाह, जो शख्स कहते मैं रब ताला को मोहब्बत करता हूँ, যারা বলে আল্লাহকে मोहब्बत করি ভালোবাসে, এটা যদি সত্য হয় ফাত্তাবিউনি, पहले मोहम्मद रसूल को मानना होगा। बोलिए सुबहान আল্লাহ বলছে যারা আমাকে ভালোবাসে বলে, এটা যদি সত্য হয় এদের দাবিটা, তাহলে ফাত্তাবিউনি, প্রথমে নবীকে মানতে হবে, নবীকে ইত্তেবা করতে হবে। নবীকে ভালোবেসে যদি তারা ইত্তেবা অনুসরণ না করে, তাহলে ভালোবাসা দাবি করাটাই মিথ্যা।
আজ আর আমার নবী পাককে ইত্তেবা করে নেবে, আমার নবী পাককে ভালোবেসে অনুসরণ করে নেবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। এ যুবকেরা, আমার আল্লাহ যাদেরকে ভালোবেসে নেবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে জুলুম অত্যাচার করেছে, তারা আমি আল্লাহ আমাকে বড় মেহেরবান দয়ালু পাবে। আমাদের জিন্দেগিতে ভুল হয়ে গেছে। আসুন আলোচনার দিকে যাই। হাবিবে আমানি বললেন, আসমানে কোনো কিছু করে দেখান। এ যুবকেরা, আল্লাহ নবী আসমানের দিকে মাথাটা তুললেন, তোলার পরে দেখতে লেগেছে চাঁদনি রাত্রির চৌদ্দবী চাঁদ উঠেছে। আল্লাহ নবী বললেন, হাবিবে আমানি রে, এই চাঁদ কি দুটুকরো করে দেখাবো? বললেন না সুবহানাল্লাহ। আর এটা বলতে গেলেও তো দম লাগে। আজকে যত গুস্তাখে রাসূল আছে, সব এক জায়গায় হয়ে চাঁদ তো দূরের কথা, একটা আলোকে দূর থেকে ইশারা করে বন্ধ করে দেখাও না দেখি। কথা বুঝছেন না, বোঝেন না? বা একটু সরিয়ে হেলিয়ে দেখাও না দেখি। হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা সফরে ছিলেন, আসরের ওয়াক্ত ছিল। আল্লাহ নবী এদিকে জামাত করে নামাজ পড়ে নিয়েছে, মাওলা আলী সফর থেকে এসেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ও আলী এদিকে আসো। আল্লাহ নবী বসতে বললেন, হযরত মাওলা আলী বসে গেলেন। আল্লাহ নবী হুজুরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী একটু চোখটা বন্ধ করে দিলেন। হযরত মাওলা আলী তখন নামাজ আদায় হয়নি, কেননা তিনি তো সফরে ছিলেন, সফর থেকে ফিরেছে। এদিকে রাসূলুল্লাহ ডেকে বসিয়ে দিয়েছে, আর হযরত আলীর কোলে মাথা দিয়ে আল্লাহ নবী একটু চোখটা বন্ধ করে রয়েছে। এমন সময় দেখতে লেগেছে সূর্য আস্তে আস্তে পশ্চিমে ডুবে যেতে লেগেছে, সূর্য আস্তে আস্তে পশ্চিমে ডুবে যেতে লেগেছে। হযরত আলী একবার সূর্যের দিকে তাকায়, আর একবার আমার নবী পাকের নূরের চেহারার দিকে তাকায়। হযরত আলীটাকে, যিনি 9 বছর বয়সে আল্লাহ নবীর হাতে হাতে ইমানের দিন ইসলামের মধ্যে এসেছে, এবং তিনি আমার নবী পাকের সঙ্গে 7 বছর বয়স থেকে নামাজ আদায় করেছে। যখন কিনা নামাজ ফরজ হয়নি উম্মতে মুহাম্মাদি, যখন কিনা নামাজও আসেনি, আমার নবীকে দেখে দেখে উযু করেছে, আমার নবীকে দেখে দেখে নামাজ পড়েছে। কিন্তু বড় দুঃখ লাগে, গায়ের ইসলাম তো আমার নবীর বিরুদ্ধে বলবে। একদল উলামারা হযরত আলী সম্বন্ধে নোংরা কথা বলে, যে বিষয়টা এখানে আলোচনা করছি না, কারণ আলোচনার বিষয়টা অন্যদিকে। এ যুবকেরা, তরুণেরা, হযরত আলী সেই দিন থেকে নিয়ে কোনো দিনের জন্য নামাজ কাজা করেনি। আর নামাজ যখন মেরাজ থেকে নবী নিয়ে এসেছে, ওই দিন থেকে হযরত আলী কোনো দিনের জন্য নামাজকে ছেড়ে দেয়নি। কিন্তু আজ এমন একটা পরীক্ষার মধ্যে পড়েছে, একদিকে আল্লাহ পাকের নামাজ, আর একদিকে আল্লাহ পাকের বন্ধ। নামাজ কাজা হয়ে যেতে লেগেছে, সূর্য ডুবে যেতে লেগেছে, এদিকে রাসূলুল্লাহ চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। এমন করে সূর্যের দিকে তাকাতে তাকাতে সূর্য যেই ডুবে যায়, হযরত আলী নামাজ কাজা হয়ে যাওয়ার জন্য চোখের পানি কে আর রাখতে পারল না। চোখের পানি গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবীর চেহারা মুবারকে একটু বা পড়ে যায়। আল্লাহ নবী চোখটা খুললে, এ আলী কাঁদেন কেন? হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দেবে, আমি আলী আপনার ঘুম ভাঙাতে চাই না হুজুর, কিন্তু আমি নামাজকে বড় মহব্বত করে, আর আপনাকেও বড় মহব্বত করে, কিন্তু আমি দেখলাম নামাজ আমার কাজা হয়ে গেছে, এই জন্য চোখের পানি আর রাখতে পারলাম না। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আলী রে, কেন আপনি আমাকে উঠালেন না? আপনি আমাকে তো উঠাতে পারতেন। হযরত আলী কি বলেছিলেন? আমার মনের মধ্যে প্রশ্ন হয়েছিল, আল্লাহ নবীকে তুলে দি, নামাজটা আদায় করে নি। আবার মনের মধ্যে বলতে লেগেছে,
গেছে, ও আলী নামাজের কাজা আছে কিন্তু মাহবুবের ভালোবাসার কাজা না। এই জন্য আমি চিন্তা করতে করতে নামাজ কাজা হয়ে গেল কিন্তু আমার নামাজটা পড়া হলো না। আল্লাহ নবী বললেন আলী নামাজ পড়বে। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়াক্তে পড়তে চাই ওয়াক্তে। আল্লাহ নবী বললেন আলী তৈরি হও তৈরি হও, আসরের নামাজ তোমাকে পড়ানো হবে। যে সূর্য ডুবে গিয়েছিল আল্লাহ নবী ইশারা করলেন পুনরায় আবার সূর্য আসরের ওয়াক্ত পর্যন্ত ফিরে উঠে আসে। আরো জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ভাবুন সেই নবীকে আপন করুন যার গোলাম হলো সূর্য, जिनार उंगली इशारे सूरज दोबारा वापस लौट आते हैं। दुनिया में ऐसा कोई है जो सूरज के दोबारा वापस लौट के ले आएंगे? द्वितीय केउ पृथिवीते एमन केउ आछे जे सूर्यके आबार द्वितीयबार तुलते पारबे? আমার আপনার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় সূর্য ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই সূর্য? আমার নবীর উম্মত, ওই সূর্য আমার নবীর গোলাম, ওই সূর্য আমার নবীর নূর মুবারক থেকেই তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জালিম যতই চেষ্টা করুক মুহাম্মদ রাসূলের নামকে চেপে দিবার, মুহাম্মদ রাসূলের নামকে মিটিয়ে দিবার, মুহাম্মদ রাসূলের দিনকে মিটিয়ে দিবার, আর এই জালিমদের মোকাবেলায় তোমরা রুখে দাঁড়াবে কি না দাঁড়াবে পরের বিষয়। কিন্তু মনে রেখে দিও, এ তুফানও আমার নবীর গোলাম, এ পানিও আমার নবীর গোলাম, এ ঝড়ও আমার নবীর গোলাম। কায়নাতে আল্লাহ যা বানিয়েছে সবটাই হলো মুহাম্মদ রাসূলের গোলাম গোলাম গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার মার এমন হবে দেখা যাবে পানি নিয়ে খরা হয়ে গেছে, না খেতে পেয়ে মর, না খেতে পেয়ে মর। আমার মাহবুবের বিরোধী করেছিস, এমন হবে এত পানি এত পানি হাবুডুবু খেতে হবে, লেবার ডুবে ডুবে মর। আমার নবীর শানে খবরদার, যেখানে বিয়াদবি হবে সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, সেখানে তোমরা থেকো না। এতটুকু মেসেজ দিচ্ছি। এসেছো কাজ কাম করতে, বড় মেহনত করতে, হয়তো ঠিক মতো ইবাদত করতে পারোনি, ঠিক মতো খোদার কাজ করতে পারোনি, ঠিকভাবে যা দিন ইসলামের হুকুমকে মেনে চলতে পারোনি। মনে রাখবে যদি হুজুরকে বেপানা মোহাব্বত করতে পারো, আদব করতে পারো, তোমার এই যে ঠিক হচ্ছে না এটাকে আল্লাহ ঠিক করিয়েই জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 100% বাকি সব ঠিক আছে। যদি হুজুর না থাকে, হুজুরের চাহাত, হুজুরের মোহাব্বত, হুজুরের আদব যদি না থাকে, তোমার সব ঠিকটাও আল্লাহ নেবে না। এখানে এটা হলো আসল। কিছু বুঝে আসছো তো নাকি? হ্যাঁ, কাজ কাম করতে এসেছেন আর এনেছেন দাদা হুজুরের আওলাদকে, নবীর গোলামকে। আপনাদের বাঁচাবার চেষ্টাই বললাম, যাতে দুনিয়ায় কমসে কম মারধর খেয়ে কোনো রকম ভাবে জীবনযাপন তো হচ্ছে আমাদের, হোক, পরকাল যেন জান্নাতটা পান, এই আশায় দুটো কথা বলছি। অসুবিধে হচ্ছে? হাত তুলে বলুন অসুবিধে হচ্ছে আপনাদের? এই জায়গা মনে রাখবেন, খবরদার। এর নতুন নয়, এই যে আজকে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে নতুন নয়। ঘাবড়ে যাচ্ছেন নাকি আপনারা? ঘাবড়ে যাচ্ছেন, বড় হতাশ হয়ে যাচ্ছেন। ইসলামে হতাশ হওয়াটা কুফরি, ইসলামে হতাশ হওয়া, মায়ুসি হওয়া কুফরি। যে কি হবে কি হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তো মনে করি ব্যথা যত বাড়ে টেনশনের কারণ নেই, খুব শিগগিরই ফুটফুটে সন্তানের খবর পাওয়া যায়। অতএব যত ব্যথা বাড়বে, হয়তো একটু যন্ত্রণা হয়, একটু কষ্ট হয়, দেখতেও খারাপ লাগে, আহারে স্ত্রীটার কত কষ্ট হচ্ছে, পরিবারের কত কষ্ট হচ্ছে, মায়ের কত কষ্ট হচ্ছে, একটু মনে কষ্ট হয়, চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু ব্যথা না হলে হাকিকাতের নিয়ামতটা তো পাওয়া যায় না। তা যে ব্যথা উঠেছে
এ ব্যথা প্রমাণ করছে আগামী দিন মুহাম্মদ রাসূলের মাননেওয়ালা আরো বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, নারে দিবে। কিন্তু আপনারা ফসকে না যান হুজুর থেকে, এটা মাথায় রাখবেন। দুনিয়া আপনাকে গান দেবে, জুয়া দেবে, সিনেমা দেবে, লোভ দেবে, মদ দেবে, হাজারো জিনিস দিয়ে এক আপনার পকেটের টাকা শেষ করবে, দ্বিতীয় আপনাকে হুজুর থেকে সরাবার চেষ্টা করবে। খবরদার, এসব ধোকায় পা দেবেন না। এসেছেন, কষ্ট করে পড়ে আছেন, হালাল ইনকাম করছেন, মেহনত করে করছেন, পয়সা জমান। কথা বুঝে আসছে? অনেক হয়ে গেছে, খরচ করার জায়গা নেই, এতিম গরিব বিধবাদের ঘরে দেন। কিয়ামতের দিন তারা আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফালতু জায়গায়, নোংরা জায়গায় অর্থ খরচ করবেন না। আমার বাপ, আমার ভাই, আপনারা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, আমাদের আপন আপনারা। তাই বলে যাচ্ছি, দুনিয়া চাইবে আপনাকে অনেক দেবে, আসেন না আমাদের স্টেজে একটু বসবেন, একটু ব্যাচ পড়িয়ে দেবে, আর মহিলাদের হাতে একটুখানি আপনাকে ফুলের তোড়া দেওয়া হবে, আপনি ওই খুশিতে দেখা যাবে 1 লাখ ডোনেট করে বসে আছেন। না, আপনাকে আল্লাহ দিয়েছে, শুকরিয়া আদায় করুন। আপনার খরচ করার জায়গা যদি না থাকে, হাজারো এতিমখানা আছে যেখানে তারা না খেতে পেয়ে বাচ্চাগুলো পড়াশোনা করছে, দিয়ে দেন না, বাচ্চাগুলো দোয়া করবে। আল্লাহ নবী বললেন যে এতিমদের খাওয়ায়, আমি রসুল বলছি সে যেন আমাকে খাওয়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কাজ। তো যাক, আমি বিছখানে এইটুকু কথা নসিহাত করলাম। কি গো, নসিহাত করার অধিকার আছে তো নাকি? না আবার ভাববেন যে ভাই জানে সব কথা বল, আপনাদের ভাই আমরা বলবো না তো কারা বলবে? হ্যাঁ, আসেন বাবেরা, আমি ওই আবুল হেনের কথা বলছিলাম। হাবিবে আমানি, এমন করে দেখা যায় আমার রাসূলুল্লাহকে প্রশ্ন করতে লেগেছে, আপনি আসমানে কিছু করে দেখান, আসমানে দেখান। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আসমানের দিকে মুখটা তুললেন, 14 চাঁদ আসমানে উঠেছে। আল্লাহ নবী বলতে লাগলেন, ও হাবিবে আমানি, এই চাঁদকে কি 2 টুকরো করে দেখাবো? হাবিবে আমানি শুনেই অবাক হয়ে গেছে। ভাই, চাঁদ কি 2 টুকরো করা যায়? ও তো শুনেই অবাক হয়ে গেছে, কিন্তু কে বলছে সেটা তো হাবিবে আমানি জানে না। হ্যাঁ, আল্লাহ নবী তার উত্তরে আশা করলেন না। নবী আমার উংলির ইশারা করতে দেরি, যার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলের গোলামীর পরিচয় দিয়ে নিজেকে নিজে 2 টুকরো করে দিয়ে এক ফালি আবু কুবাইস পাহাড়ের এই মাথায়, আর এক ফালি আবু কুবাইস পাহাড়ের ওই মাথায় গিয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলুন, চাঁদ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? একটু কথা বলছে না তো। চাঁদ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। চাঁদ নবীকে কত ভালোবাসে, নিজেকে নিজে 2 টুকরো করছে হুজুরের ভালোবাসায়, হুজুরের উংলির ইশারায়। আজকে আমরা মানুষ হয়ে বলুন, হুজুরের জন্য একটা আগুল কাটতেও হচ্ছে না, শুধু বলেছে হারাম খাবি না, কাউকে লুটবি না, আল্লাহকে সেজদা দে। এগুলো করতে পারছি কি? তাহলে আমরা কিসের ভালোবাসছি বলুন? আজ আমাদের ভালোবাসা কমেছে বলেই তো অনেকে ঠোকর মারছে। আসুন, আমি আবার বলছি, ইসলাম কখনো ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার দিয়ে কখনো বিজয় লাভ করেনি। ইসলাম যখনই বিজয় লাভ করেছে, সংখ্যা কম ছিল, একটা পাওয়ারে বিজয় লাভ করেছে, ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বদর দেখুন, খাইবার দেখুন, খন্দক দেখুন, যেদিকেই তাকাবে, হাত্তাকে সুলতানে হিন্দকে দেখুন, সুলতানে হিন্দ গরিবে নওয়াজকে দেখুন, একা মাইনুদ্দিন আজমিরি বিজয় লাভ করেছে কিসের পাওয়ারে? ঈমানের পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও গরিবে নওয়াজের দরবারে চুনোপুটি যাই বলে বলো, সরদার তো গিয়ে হাজির হচ্ছে। কি হচ্ছে না হয়নি? সব বেটাকে যেতে হচ্ছে। কেন? আতায়ে রাসূল, তিনাকে হিন্দুস্তান আমার নবী দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসেন এমন করে হাবিবে আমানি দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রয়ে গেল। এ যুবকের এই চারটা যে টুকরো হয়েছিল কিছু সময়ের জন্য হয়েছে তা নয়, দীর্ঘ সময় ধরে চারটা, এক পালি আবু কুবাইস পারে আর এক পালি ও পারে। এই বিষয়ে ভারতের মানুষ আমরা বড় গর্বিত, কেননা আমার দেশে সুলতানের গরিবে নওয়াজ এসেছে। আমার দেশে আমাদের সকলের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম এসেছে। এই হিন্দুস্তানের জমিনেতে আমার নবী পাক যখন চারটা দুটুকরো করছিল, পৃথিবীর সব জায়গা থেকেই তো দেখা যাবে। ওই সময় হিন্দুস্তানের কেরলে একজন রাজা ছিল, যে রাজাটার নাম হলো রাজা চিরামান। ওই রাজা বসে বসে চার দুটুকরো হতে লেগেছে। এটা দৃশ্যটা দেখে সে বড় ঘাবড়ে যায়, ওই তারিখটাকে নোট করে রাখে। কিছুদিন পরে আমার নবী পাকের এক সাহাবী হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বিজনেসের সিলসিলায় এই হিন্দুস্তানের জমিনে আসে। কেরল থেকে সৌদি পাশাপাশি সাগরের পার ওপার এইভাবে যখন পানিতে অবস্থাতে পানির জাহাজে করে এই ব্যবসার জন্য দিকে আসে, ওই চেরামান রাজা জিজ্ঞাসা করেছিল, ও আমারে তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, বলতে কি পারো অমুক তারিখে চারটা দুটুকরো হয়েছিল, কারণ কি? আমার নবী পাকের সাহাবী বিষয়টা সব খুলে বলল যে আবু জেহেল আমার নবীকে অপমান করতে চেয়েছিল। পৃথিবী বিখ্যাত জাদুকর হাবিবে আমানিকে নিয়ে এসেছিল। হাবিবে আমানি বলেছিল, আপনি যদি মুহাম্মদ রাসূল হন, আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেঞ্জার হন, পথ প্রদর্শক হন, আওতার হন, নবী হন, রাসূল হন, তাহলে আসমানে কিছু করে দেখান। আমার দয়ার নবী উংলি ইশারা করে চাঁদকে দুটুকরো করে দিয়েছিল। এই কথা যখন কেরলের রাজা চিরামান শুনতে পেল, সে আর দেরি করলো না, হযরতে মালিক হুজুরকে জিজ্ঞাসা করলে তিনাকে কোথায় পাওয়া যাবে। না, তিনি মক্কা জমিনে রয়েছে। তাই তিনি দেরি না করে সাগর পাড়ি দিয়ে কেরলের রাজা চিরামান আমার নবীর গোলামির জন্য নবী পাকের কদমে গিয়ে ইমানের নূরের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এবং কেরলের জমিনে চিরামান মসজিদ এখনো দাঁড়িয়ে রয়েছে। দুনিয়া হাজারো চেষ্টা করতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলকে মিটানো কখনো সম্ভব নয়, কারণ এই দুনিয়াটা হয়েছে মুহাম্মদ রাসূলের খাতিরে। এদিকে হাবিবে আমানি চার দুটুকরো দেখার পরে চোখটা ছলছল করতে লেগেছে, তার দিলের মধ্যে বলতে লেগেছে, মুহাম্মদ যদি জাদুকর হতো তাহলে চাঁদের উপরে জাদু চালাতে পারতো না, তাহলে মুহাম্মদ রাসূল জাদুকর নয়, অবশ্যই তিনি আল্লাহর প্রেরিত রাসূল, অবশ্যই তিনি প্রফেট, অবশ্যই তিনি মেসেঞ্জার, অবশ্যই তিনি স্রষ্টার পক্ষ থেকে আওতার। এই জন্য দু কদম আগিয়ে এসে আল্লাহ নবীকে আবার পরীক্ষা করতে লেগেছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো দেখি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, আমার মনের মধ্যে একটা কথা রয়েছে, যেটা আমাকে বড় কুরে কুরে খাচ্ছে, বড় কষ্ট দিচ্ছে। এই মনের কথাটা কি তুমি জানো বা বলতে পারবে? শুনছেন? একটা জাদুকর, এখানে বুঝবেন দিনটাকে। একটা জাদুকর অমুসলিম, সে বলছে আমার মনের মধ্যে কি আছে বলতে পারবে? তার মানে অমুসলিমরা সেদিনে জানতো নবী রসুল সে হবে যে অন্তরের খবর বলতে পারবে। আর এখন মৌলী সাহেবরা আমাদেরকে কি শিখাচ্ছে? নবী নাকি অন্তরের খবর জানে না। আমরা মার খাবো না তো কারা খাবে? আমরা মুসলমান, আমরা দাবি করছি মুসলমান নবীর উম্মত, কিন্তু আমরা মুনাফিকি করছি। আমরা আমাদের নেতার সম্মান করি না, আমার নেতার মাকাম বুঝি না, আমার নেতার আজমাত বুঝি না, আমার নেতার শান বুঝি না, আমার নেতার রিফাত বুঝি না, আমার নেতাকে আল্লাহ কি নিয়ামত করেছে সেটাই বুঝি না। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে ভাই? আমি যেখানেই যাই ভাই এসবই আলোচনা করি। ও জলসা দাওয়াত হবে কি না হবে ভাবি না। আমি একটা জিনিস ভাবি, কিয়ামতের দিনে যেন হুজুর আমায় বলে যে তুই আমার দিনের হয়ে কাজ করেছিলিস, আমার গোলামি করেছিস, চ জান্নাতে চ। এই আশাই অজ করি। যদি টাকা ইনকাম করারই দরকার হয়, ব্যবসা করব, বিজনেস করব, ওতে টাকা বেশি না কম? কথা বলেন, বেশি। টাটা কি অজ করে বড় লোক হয়েছে নাকি? রিলায়েন্স, আদানি, আম্বানি, গোয়েঙ্কা বলবেন তো অজ করে বড় লোক হয়েছে কি করে?
তা আপনি কেন ভাবছেন না আমি বিজনেস করলে একটা ভারতবর্ষের বিখ্যাত হতে পারবো না? আপনি কেন ভাবছেন হতে পারি না? ইনকাম যদি করার দরকার হয় তো ওই দিকে যাব। এবার যদি বলেন তাহলে খরচ নেন কেন? খরচ না নিলে জুম্মায় খাওয়াবো কি করে? খরচ না নিলে 21শে আশ্বিন খাওয়াবো কি করে? খরচ না নিলে পয়লা কার্তিক, 15ই কার্তিক, খরচ না নিলে 3 দিন ইসালে সবে, খরচ না নিলে 50টা মাদ্রাসা, খরচ না নিলে নলেজ সিটি। আরে তুমি যেমন দাও আমাকে তো কিছু দিতে হয়। কুটুম বাড়ি যাও না, মিষ্টি নিয়ে যাও তো নাকি? একটু কথা বলছো না তো। অনেকে মিষ্টি নিয়ে যায়, মিষ্টি চেনে না, কেনার সময় দেখে তো কালো জাম নিয়ে গেছে, আর সামনে প্লেটে আবার সেই কালো জামই। তুই তো বুঝতে পেরে গেছে আমি যাই নিচ্ছি তাই দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না কেন? হঠাৎ কুটুম বাড়ি গেছো তো সে বেচারির ঘরে কি মিষ্টি থাকবে নাকি? তোমার মিষ্টি তোমায় দেওয়া হয়, তো তোমার পয়সা তোমাকেই খাওয়ানো হয়। ক্লিয়ার কথা। লজ্জার কি আছে রে বাবা? তো লজ্জার কি আছে? কিন্তু এমনি তো দাও না তোমরা আমাকে, পরিশ্রম করি তারপরে দাও। আমার ভাই নিয়ে গেল এখানকার জয়পুরের ভালো ধাপা, এমন ধাপাই খেয়েছে এখনো বুক জ্বলছে। সব কাঁচা, ভাতও কাঁচা, সবজিও কাঁচা, সব কাঁচা। মাঝে মাঝে ছোঁয়া ঢেকুর উঠছে, বুঝতে পারছেন? কথা আটকে যাচ্ছে। আমি বলেছিলাম দাঁড়াবো না, হচ্ছে চলেন হোটেলে যেটু ঘুম হলে জানতে আরাম হবে। কিন্তু সব গেল, ভাবলো হুজুর, সাথের লোকগুলো ভাবে হুজুর খেলো না যখন আমাদেরও খাওয়া হলো না, লাও। তো সবার পাল্লাই পড়লে একটুখানি এরকম হয়। তো যাক, আমি আলোচনার দিকে ফিরে আসছি। মাঝখানে একটু মিজাজ ঠিক করার জন্য দু একটা কথা বলছি, খারাপ লিখছেন না তো? এরকম মিজাজ ঠিক করা দরকার। সব ইয়ং ছেলে, হালকা বয়সের ছেলে, মন চঞ্চল করা ছেলে, এই যে বসেছে, এটা আল্লাহ শুকরিয়া। কথা বুঝে আসছে? তবে বসো। হাজারটা অন্যায়ের জায়গায় বসছো, আর তোমার নবীর মিলাদে বসতে পারছো না, তাহলে জানতে হবে তোমার নবীর আলোচনায় বসতে পারছো না, তাহলে জানতে হবে তুমি কত বদনসিব। এটা তোমায় ভাবতে হবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে হাবিব ইয়ামানি এসে কি বলছে? আমার মনের মধ্যে একটা কষ্ট আছে, সেই কষ্টের কথা কি আপনি বলতে পারবেন? মানে হাবিব ইয়ামানি জানেন রসুল যে হবে সে বলতে পারবে, রসুল যে হবে সে বলতে পারবে, আর যে রসুল হবে না সে বলতে। কথা বুঝে আসছে? এবারে একটা কথা, অন্তরের খবর তো আল্লাহ জানে। কথা ঠিক না বে? ঠিক গো, একটু হ্যাঁ কি না বলেন না? হ্যাঁ, অন্তরের খবর আল্লাহ জানে, অন্তরের খবর নবীরা জানে, অন্তরের খবর আল্লাহ ওয়ালারাও জানে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো এটাই, অন্তরের খবর আল্লাহ জানে, আল্লাহকে কেউ জানায়নি, তিনি খোদ মালিক নিজেই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীরা জানে, আল্লাহর প্রদত্ত জানানো ক্ষমতাতে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা জানে ওই আল্লাহর প্রদত্ত, কিন্তু সব জানে না, কিছু কিছু কথা জানে, কিন্তু নবীরা সব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীদেরকে সব জানিয়েছেন কে? আল্লাহ। আর নবীদের নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানেন না? হতে পারে? আল্লাহ নবী মুচকি হাসলেন, এসে বললেন, এ হাবিব আমানি, তোমার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, একটা কষ্ট রয়েছে, একটা ব্যথা রয়েছে, একটা বেদনা রয়েছে। তোমার একটা কন্যা সন্তান আছে, বয়সটা 7-8 বছর হবে। হাবিব আমানি রে, সে জন্মসূত্রে পায়ে অক্ষত, সে জন্মসূত্রে হাতে অক্ষত, সে জন্মসূত্রে প্যারালাইসে, তার পা হাত এমন করে চলে না। এই চিন্তা তোমার অন্তরে বড় ব্যথা, কি করে সে ঠিক হবে? তুমি হাজারো হাকিম বৈদ্য দেখিয়েছো, তোমার কন্যা সুস্থ হয় না, এই নিয়ে তুমি বড় পেরেশান রয়েছো। তোমার মন চায় তোমার কন্যারা সুস্থ হয়ে যায়, এটাই তোমার বড় আশা। হাবিবি আমানি এই কথা শুনে চোখের পানি আর রাখতে পারলো না, চোখের পানি গড়াতে লেগেছে। আবু জেহেল দেখার পরে বলতে লেগেছে, এ হাবিবি আমানি, আমি বলেছিলাম মুহাম্মদ রাসূলের কাছে যেই যায় সে তার পুরাতন ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দিবানা হয়ে যায়। আরো জোরে বলো। ধর্মের নামে একদল লোক ব্যবসা করে না? বলুন বলুন বলুন।
তাহলে সে কি চাইবে হুজুরের সাথে সবাই চলে যায়? তার দোকান তো বন্ধ হয়ে যাবে, হবে না? হবে না। তারা তো চাইবে যেমন হোক করে প্ল্যান মাফিক আমার হুজুরকে মিডিয়ার মাধ্যমে হোক আর পাওয়ারের মাধ্যমে হোক আমার হুজুরকে অপমান করো, মিথ্যা প্রমাণ করো, দাবিয়ে দাও। চাইবে না? চাইবে না? যেমন আবু জেহেল চাইছে, কিন্তু পারবে? আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, পারবে? সম্ভব নয়। আবু জেহেল বলছে, দেখলে আমি বললাম আমন করে হাবিবি আমানি আবু জেহেলকে এক তম্বি করেছে, রাগ করেছে। জাহেল কোথাকারে, মূর্খ তুমি বোঝো কেন? জাদুকর তো জানে যে মোহাম্মদ রসুল জাদুকর নয়, আবু জেহেল ভাবছে জাদুকর। আবু জেহেলও জানতো আমার নবী নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার ধান্দা বন্ধ হয়ে যাবে মানে নেই। আজও যারা আমার নবীর বিরোধী করছে এরাও জানে আমার নবী নবী, কিন্তু মানতে চাই না। ধান্দা বন্ধ হয়ে যাবে, ভণ্ডমি বন্ধ হয়ে যাবে, কারবার বন্ধ চলবে না, খুন চলবে না, অত্যাচার চলবে না, লুট চলবে না, মিথ্যা চলবে না, শরাব চলবে না, রেপ চলবে না, জেনা চলবে না, ব্যভিচারী চলবে না, রাষ্ট্রকে লুটা চলবে না। মোহাম্মদ রসুলের সঙ্গে থাকলে দেশকে ভালোবাসতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। জানে উনি আখেরি নবী, বেশক হক, এর পরও বিরোধী করছে। ওই আবু জেহেল কিন্তু মানে কলেমা না উটের পিঠে চেপে তিনি ইয়ামানে যেতে লেগেছে। ইয়ামান তিনার ঘরের দিকে রওনা দিতে লেগেছে। কলেমা কিন্তু তখনও পড়েনি। এই যুবকরা ইসলাম অনেক কষ্ট করে এসেছে, ইনসাফ অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় সত্য অনেক কষ্ট করে এসেছে। কিন্তু আজ উম্মতে মুহাম্মাদি দাবি করে আমরাই তো ইনসাফের পক্ষে এখন নাই, আমরাই তো ন্যায়ের পক্ষে এখন নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক ছেড়ে দেয় ছাড় দেয় নে গো, আল্লাহ পাক ছেড়ে দেয় ছাড় দেয় নে গো। আল্লাহ পাক ধরলে কিন্তু রেহাই পাবেন না। তাই মনে রাখবেন, ইসলামের যদি উপকার করতে নাও পারে, ইসলামের ক্ষতি খবরদার করে ফেলবেন না। আর কেউ যদি ক্ষতি করে তাকে কোনোভাবে সহযোগিতাও করবেন না। আসুন হাবিবে আমানির কথাটা একটু বলে নি। এ না জওয়ানেরা, হাবিবে আমানি ঘোড়ার পিঠে চেপে রওনা দিয়েছে, ঘরের দিকে যেতে লেগেছে। চোখে পানি, হুজুরের কথা বারবার মনে পড়তে লেগেছে। এইভাবে যেতে যেতে অনেক পথ অতিক্রম করে হাবিবে আমানি যখন সে তার ঘরের কাছে পৌঁছালো, ওই ঘরের দরজায় যে কড়া লাগলো, হাবিবে আমানির দরজাটা খুলে গেল। হাবিবে আমানি অবাক হয়ে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটা আমার পায়ে চলতে পারত না, ওই মেয়েটা আমার দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পাখানা হাতখানা ঠিক হয়ে গেছে। হাবিবে আমানি বলে, কি আমি দেখছি? কন্যা বলে, বাবা আপনি ঠিকই দেখছেন। কি করে হলো রে মা? ওই সময় কন্যা বলতে লেগেছে, এক রাত্রির খবের মধ্যে এক নুরানি চেহারাওয়ালা ব্যক্তি এসে আমাকে বলে, মা রে তুমি ওঠো ওঠো। আমি উঠে বসলাম। তিনি বললেন, মা তোমার পা সুস্থ হয়ে যাবে, তুমি উঠে দাঁড়াও। আমি বললাম, দাঁড়াতে পারি না। তিনি বললেন, একবার বলে দাও, দিল থেকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পড়তে চাইছিলাম না, তিনি তখন বলেছিলেন, মারে এই সময় এই কলেমাটা তোমার বাবা হাবিবি আমানি খুব শিগগিরই পড়ে নেবে। একবার পড়ো মা, দিল থেকে মেনে নাও মা। ওই সময় কন্যাটা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় তিনি বলেছিলেন, মা এবারে তুমি বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যাও। যখনই আমি বিসমিল্লাহ বলে দাঁড়াতে লাগলাম, আমি দেখলাম আমার পায়ে জোর পেয়েছি, আমার পা সুস্থ হয়েছে, আমার হাত সুস্থ হয়েছে, আমি পুরো সুস্থ হয়ে চলাফেরা করতে পারছি। হাবিবে
হাবিবি আমানি বলতে লেগেছে, মারে তেনার কিছু পরিচয়টা দাও। ওই সময় বলেছিলেন, আমার নবী পাকের খুলিয়ার পরিচয় যখন দিতে লেগেছে, হাবিবি আমানি আবু কুবাইস পাহাড়ের ধারে আমার নবীকে দেখেছে, আর যে পরিচয়টা দিচ্ছে মিলিয়ে দেখছে, হুবাহুব মিলে যেতে লেগেছে। এই হাবিবি আমানি আর দেরি না করে, ঘরের মধ্যে প্রবেশ না করে, ঘোড়ার পিঠে উঠে আবার মক্কা জমিনে চলে আসে। আমার নবী পাকের কদমে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা বাড়িয়ে দেন, আমি ইমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। বাইরে অনেক দাঁড়িয়ে আছে, সব ভিতরে ডেকে দিন, কারণ আমরা তাওয়ারও দেবো, সেরকম অবস্থা একটু লাইন দিয়ে বসে দেবো। যাক, সময়ও কম ভাই। না না, শোনেন না, আমার কথা শুনবেন, এত ধৈর্য হারা হলে হয়? ও যারা কর্তৃপক্ষ, যারা এই জলসাটা করছে, ভালো করছে না খারাপ করছে একটু আপনারা বলুন। কিন্তু ইনাদের উপরে টেনশন চাপ থাকে না? থাকে না? বলবেন তো, কেন মহল কিরকম সবই তো জানেন, আপনাদের না থাকে, তাহলে একটা টেনশন চাপ থাকে না? থাকে না? তাহলে সেই জায়গায় যদি বাইরে লোক থাকে তাদের তো একটা টেনশন হচ্ছে। এই জন্য এসে বলছি যে বাইরে কিছু লোক আছে, তাদেরকে চলে আসতে বলে। আরে ওগুলো আসবে না, ওগুলো ঠিক বিহার মতো খাবার সময় ঢুকবে। এই কথাটা কেন কমিটি বোঝে না কি জানি। ওগুলো তো এসছে খেতে, ওদের পেটে খাবার কোনোদিন জোটে না, ওরা ঠিক সময় দেবেন, ঘুরঘুর 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 করে এসে খাবার সময় জুটবে। তো সেইগুলো কমিটি যখন বোঝে, কেন বারবার ডিস্টার্ব করে? এইগুলো আপনাদের বুঝতে হবে, ওগুলো আসার নয়, ওগুলো খাবার জন্য জোটে। ঠিক সময় দেখবেন যখন খাবার দিবার টাইম হয়েছে, দেখবেন যখন প্যান্ডেল ছিঁড়াছিঁড়ি চলছে, কি ব্যাপার রে, না এবার খাওয়া কোনো ঢুকে গেছে। তাহলে ওটা লিখে আপনি চিন্তা করছেন কেন? এবারে আপনাদের মধ্যে একটা প্রেশান আছে কি, যদি প্রশাসনিক একটা দৃষ্টি কটু হয়, প্রশাসন যদি আপনাদেরকে চাপ দেয়, এই টেনশনটা আপনারা নিচ্ছেন। এই টেনশন থেকে মুক্ত হবার আপনাদের একটা রাস্তা আছে। সেই রাস্তা হলো এটাই, গেটের গোড়ায় কলাপস করে দিন, হাত দিয়ে লক করে দিন, বাকি যেগুলো বাইরে আছে তাবারক দিয়ে, ভাই তো তাবারকের জন্য এসছি, লিয়ে আল্লাহ রাস্তা চল যা, মিটে গেল। কথা বুঝছেন না? বোঝেন না? কেন লক করতে বললাম আবার? এত বিহায় আর তাবারুক পেয়ে আবার লাস্টে না ঢুকে পড়ে। আমার কথা কি খারাপ লাগলো? আরে খারাপ লাগলে জলসে আসবো না, মিটে গেল, এই তো কথা রে বাবা। কে কার ধার ধরে? হ্যাঁ, যারা আমার নবীর আলোচনা শুনতে চায় না, আমার নবীর কথা যারা শুনতে চায় না, সেরকম লোকলে আমি ভাবিও না। কত কিছু মাথায় ঢুকলো? আমার সম্বন্ধে আপনাদের কম বেশি সবার জানা আছে, আমি কেমন লোক, কি মাইন্ডের লোক, ভালো না খারাপ জানতে আর কারো বাকি নেই। অতএব যারা ভালো মনে করে চাপন হয়ে গেছে, যারা খারাপ মনে হচ্ছে দূরে চলে গেছে, একটা দিয়াল বিছখান দিয়ে উঠে গেছে, ভাগাভাগি হয়ে গেছে সংসার। এই নিয়ে নতুন করে আর তো ভাবার কিছু নেই। যার ভালো লাগবে সে মেশে, সে আসবে, সে জুটবে, সে লিয়ে লিয়ে আসবে, সব ঠিক আছে। আর যার ভালো লাগে না, সে দূরে সরে গেছে, দূরেই থাকবে। এখন কথা অন্য কিছু নয়, কথা হচ্ছে কমিটি একটা টেনশনের মধ্যে থাকে না, কোথায় হই হই করতে গিয়ে বাইরে কি ঘটনা ঘটিয়ে ফেলবে, আমরা জলসা করছি, আমাদের উপরে না চাপ এসে যায়। কত এই একটা টেনশন থাকে। এই টেনশন থেকে বাঁচার একটা উপায় বলে দিলাম তো, গেটটাকে লক করে দেন, লক করে দিয়ে বাইরে যে কটা আছে খাবার দিয়ে দেন, দিয়ে বলেন ভাই তোদের খাবার তোরা নিয়ে চলে যা, ভাই আল্লাহর রাস্তা আমাদের কাজে ডিস্টার্ব করিস নি। আপনারা যদি তাবারুক কেউ না পান, অসুবিধা আছে? আপনারা তাবারুক খেতে তো আসেননি। আরে নবী মোহাম্মদ রসুলের যে গোলাম হয়, সে তো নিজেই তাবারুক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি ভুল বললাম? পানি পড়া লেন না, লেন না, আপনি নবীর গোলাম হন না, আপনি ফু দেবেন, ওই পানি পড়া খেয়ে লোকের পেট ভালো হয়ে যাবে। আরে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তাহলে এই বিষয়টা দলিল দিয়ে আপনাকে একটু শুনে জানা দরকার, ইতমিনান হবে।
দুশ্মনদের দিচ্ছি, ভালোবাসার লোকদের দিচ্ছি ইতমিনানের জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন সাহাবী এসেছে, রাত্রিরে হুজুর ওয়াজ করছে, ঈশার নামাজের বাদ দুজন সাহাবী বসে বসে শুনছে। তখন তার এত আলো টালোর সিস্টেম ছিল না রে বাবা, রাত অনেক হয়ে গেছে আর গভীর অন্ধকার। সাহাবী দুজনের বাড়িও একটু দূরের দিকে। তো হুজুরকে এসে বলছে, হুজুর রাত অনেক হয়ে গেছে, খুব অন্ধকার, বাতি নাই, লাইট নাই, কিছু নাই, তো হুজুর যাব? আল্লাহ নবী বললেন না যে বাবা তোমরা তাহলে আগে চলে যেতাই, বসেছিলে কেন, আমি কোথায় বাতি দেবো না। আল্লাহ নবী বললেন তোমাদের হাতে লাঠি আছে, লাঠি ব্যবহার করা হলো সুন্নতে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। অস্ত্র ব্যবহার করা সুন্নতে রাসূল নয়, অস্ত্র ব্যবহার করা সুন্নতে রাসূল নয়, লাঠি ব্যবহার করা সুন্নতে রাসূল। কথা বুঝে আসছে? কেন এইটার উপরে ভর দিয়ে চলা এবং রাত্রিরে ভেরে ঘোরা, জীব জন্তু, নানা রকম সমস্যা থাকে। তো যাই হোক, আরো অনেক ব্যাপার আছে। মুসা সাল্লামকে আল্লাহ লাঠি দিয়েছিলেন, তো ওই লাঠি আছে, এক সাহাবী লাঠি আগিয়ে দিলেন, হুজুর এই তো রয়েছে। আল্লাহ নবী ওই লাঠির উপরে হাত বুলালেন, শুনছেন? বুলিয়ে বললেন যাও, অন্ধকারে এটা আলো দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আলো দেবে? অন্ধকারে। যেখানে বসে আছে সেখানটা তো অন্ধকার নয়, সেখানে তার আলো জ্বলছে না। সাহাবারা কি সন্দেহ করেছিলেন? প্রশ্ন করেছিলেন যে হুজুর লাঠিতে আলো জ্বলবে কি কথা? হ্যাঁ, হাই মানতে হয়, মানার মতো করে মানতে হয়। তা হুজুর বললেন যাও, এটা অন্ধকারে আলো দেবে। হাদিস বলছে আপনাকে, সাহাবা হুজুররা সঙ্গে সঙ্গে আগিয়ে গেলেন। যেই আলোর এলাকা ছড়ে গিয়ে অন্ধকার হয়েছে, ওই লাঠি থেকে লাইট যেমন আমরা মারি না, এরকম রোশনি আলো বেরোচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? হাত তুলে বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারে দিবে। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, লাইট জ্বলতে শুরু হয়েছে। এর থেকে আরো বড় আশ্চর্যের বিষয় আগিয়ে চলেন। পুরোটা বলি নাকি না হাফ বলবো? শুনছেন তো নাকি? আর না বাইরে আগে দিতে বলেছি বলে টেনশন হয়ে গেল যে আমাদের মনে হয় কপালটা গেল রে। হ্যাঁ, তা আবারও যদি আপনার কপালে থাকে, বাইরে কেউ যদি লিয়েও চলে যায়, আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিবার দায়িত্ব আমার আল্লাহ খোদ নিজে রেখেছে। আপনার রেজেক আপনার কাছে পৌঁছে দেবে। এটা হলো ইসলাম, এটা হলো দিন, এই বিশ্বাস রাখতে হবে। আর তাবারও যদি কপালে নাও থাকে, দুটো লিবার পরও দেখবেন রাস্তায় এমন লোক এসে বলেছে দেনারে, আপনি নাও বলতে পারলেন না, দুটোই চলে গেল। কথা বুঝে আসছে না? না, সব কিসমতের ব্যাপার রে ভাই। তো ভাইয়েরা আমার, সাহাবী ভাস্তার মোড় পড়েছে, যেখান থেকে একজনকে ডান দিকে আর একজনকে বাঁ দিকে যেতে হবে। শুনছেন? সাহাবা ভাইদের হাতে লাঠি দুটো, কিন্তু লাইট জ্বলছে কটা? একটা। তখন যে সাহাবী ভাইয়ের হাতে লাইট লাঠি রয়েছে, ওই ভাই কিন্তু ওই ভাইকে বলেন চলো তোমায় ছেড়ে দিয়ে আসি, বা তুমি আমার বাড়িতে রয়ে যাও। সাহাবা ছিল, ঈমান কি দেখুন, হুজুরের হাত লেগেছে, এটাই চারটিখানি ব্যাপারে। বলুন, আমাদের হুজুর নেই এখানে, তাই আজকে আমরা মার খাচ্ছি। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দুটো জিনিস রাখো এখানে, আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদব। কোন মায়ের আল্লাহ আপনাকে ক্ষতি করতে পারে। কথা মাথায় ঢুকছে তো? ভাইয়ের আমার, ওই যে সাহাবী ভাই ছিলেন যার হাতে লাঠি আছে, আলো জ্বলে না, সেই সাহাবী ভাই যিনি লাঠি জ্বলছে, তিনি বললেন ভাই তোমার লাঠিটা দাও। নিলেন, এই লাঠিতে ঠেকালেন, দুটো লাঠি আলো জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন লাব্বাইক, জবান খুলে হাত সবাই তুলুন লাব্বাইক 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 সাইয়্যিদি ওয়া মুরশিদি। আপনারা বলুন ইয়া নবী ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, নারে দিবে। এখন কোন নাট ঢিলে যদি আবার বলে নতুন তকবীর, কেন বলা যাবে না? কথা শুনছেন না শোনেন না? আমি আমার বাপকে আব্বা বলবো কি আব্বু বলবো কি ড্যাডি বলবো, কি ভাষায় কখন ডাকবো, ওটা তো আমার প্রেমের ব্যাপার। তুই নাট ঢিলে মাথা গলাস কেন?
কি এরম নাট ঢিলে সমাজে আছে না? না আছে। বাপেরা আসেন, আলোচনার দিকে যায়, সময়ের দিকে খেয়াল করে আমি চাইছি হাবিবি আমার এই কথাটা একটু শেষ করে দিবার। শেষ করে দিলাম আপনাদের কাছে তিনি ইমানের কালিমা পড়ে আমার রাসূলুল্লাহর সাহাবী হয়ে যায়। এই না তরুণেরা, আকাশের চাঁদ আমার নবীর গোলাম, সূর্য আমার নবীর গোলাম, পাহাড় পর্বত আমার নবী পাকের গোলাম, হাত্তাকে আমার নবী পাকের দরবারে একদিন একটা অমুসলিম এসেছে, এসে বলতে লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু আপনি দেখান। আল্লাহ নবী তাকে বলতে লাগলো, ওই যে গাছটা দেখছো, ওই গাছকে যে বলো মুহাম্মদ রাসূল ডেকেছে। ওই অমুসলিমটা চলে গেল, ওই গাছের কাছে গিয়ে বলতে গেল মুহাম্মদ রাসূল তোমাকে ডেকেছে। হাদিস প্রমাণ দিতে লেগেছে, এমন গাছ যখন কেউ লড়াই যেভাবে লড়ে, ওইভাবে লড়তে লড়তে গাছ জমিন থেকে পুরুষে করলিয়ে জমিনের উপরে উঠে, যেমন তুমি আমি ঘষড়ে ঘষড়ে কোনো জিনিস নিয়ে যায়, ওইভাবে সে হাঁটার মতো ঘষড়ে ঘষড়ে আল্লাহ নবীর কদমের কাছে এসে ওই গাছটা নবী পাককে সিজদা করতে লেগেছে। এই দৃশ্যটা দেখে এই অমুসলিম ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এখানে একটা প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাক দিয়ে আসবে, এটা স্বাভাবিক, কেন গাছ নবীর গোলাম, আসতেই হবে। কিন্তু গাছটাকে তো নবী ডাকে না, নবী হুকুম করেছে অমুসলিমকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। তারপরেও এসেছে না, আসে না? আমরা যদি প্রকৃত নবীর গোলাম হতে পারি, আর আমরা যখন কোনো সমস্যায় পড়ব, আর আমরা যদি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে কোনো কিছু বলি যে হুজুরের খাতিরে এটা করো বা হুজুরের খাতিরে এটা হয়ও না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না? আসবে না? এখানে হুজুরকে রাখো, একটাই কথা, এখানে হুজুরকে রাখো। কেন আমরা সবাই দোয়া করি, আল্লাহ আপনার রহমতে আমার রুজিতে বরকত দিন, বলেন না? বলেন না? আল্লাহ আপনি দয়া করে আমার রুজিতে বরকত দিন, আমার কারবারে বরকত দিন, আমাকে সুস্থ রাখেন, আমাকে এই কামিয়াবি দেন, আমাকে ওই কামিয়াবি দেন, আমাকে এই দেন, বলেন না? বলেন না? কিসের ওসিলা চান? আপনার রহমত, তাই তো নাকি? আমার নবী, আমার আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন আমার আল্লাহর রহমত হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বদরে নবী ছিল, বিজয় হয়েছে। খাজা গরিবে নওয়াজের দিলে নবী ছিল, বিজয় হয়েছে। ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিকের দিলে নবী ছিল, বিজয় হয়েছে। গাউস পাকের দিলে নবী ছিল, বিজয় হয়েছে। গাউস পাক শুধু নবীর আশিক ছিলেন না, গাউস পাক ফানাফির রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউস পাক একদিন দেখছে যে এক তার মুরিদের সাথে আর একজন ঈসা নবীকে মাননেওয়ালা লোকের তর্ক হচ্ছে। কি? মুরিদ বলছে আমাদের নবী শ্রেষ্ঠ, আর ঈসা নবীর মাননেওয়ালা সে বলছে না, ঈসা শ্রেষ্ঠ। কেন? ঈসা আলাইহিস সালাম মুর্দার কাছে গিয়ে বলতো কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো, মুর্দা উঠে পড়তো। গাউস পাক গিয়ে হাজির হয়েছে, আরে কিসের বাস হচ্ছে তোমাদের মধ্যে? তখন মুরিদ বলছে হুজুর, এ বলছে ঈসা নবী শ্রেষ্ঠ, আমি বলছি মুহাম্মদ রাসূল শ্রেষ্ঠ। এ তখন দলিল হিসাবে দিচ্ছে ঈসা নবী মুর্দাকে জিজ্ঞেস করলে, যা ডাকলে মুর্দা উঠে পড়তো, জিন্দা হতো। গাউস পাক মিজাজে এসে গেলেন, জালালে এসে গেলেন, তার হাতটাকে ধরলেন, গোরস্থান কবরস্থানের কাছে গিয়ে বলছেন কুম বিজনিল্লাহ, এ আব্দুল কাদের ডাকছো, ওঠো। কবর থেকে মুর্দা উঠে জিন্দা হয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর হয়ে গেল, গাউসুল আজম চলে গেছে। সেই গাউসুল আজমের বাগদাদে আমেরিকা আকাশপথ থেকে হাজারো বোম চার্জ করেছে, একটাও ফাটাতে পারেনি। লাস্টের জমিনে এসে নত স্বীকার করে লড়াই করেছে, নত স্বীকার হয়ে লড়াই করেছে। কেন? 850 বছর আগে চলে যেতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলের প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুজুরের গোলাম হও যুবক, হুজুরকে পিয়ার করো,
সোফাতে, গদিতে, চেয়ারে, নিরিবিলি নিঝুমে একা একা যখন হবে, আমার হুজুরের উপরে দরুদ পড়ো, চোখের পানি ছেড়ে দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলো হুজুরকে আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো হুজুর আমি আপনাকে ভালোবাসি। সকলে দিল থেকে বলুন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। এভাবে বলো, বসে দরুদ পড়ো, দেখবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন পর্দা উঠিয়ে তোমাকে দিদার দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতেও বাদশাহী পাবে, আখিরাতেও বাদশাহী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি না থাকে, হে যুবক, তুমি হাজারো চেষ্টা করে অন্তরের শান্তিও পাবে না, আখিরাতের শান্তিও পাবে না। সময়ের দিকে সংক্ষেপ করব, তার আগে আর একটা ছোট্ট কথা বলে দিয়ে যায়। আমার নবী পাককে মিটাবার চেষ্টা চিঙ্গিস খান করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আমার নবী পাককে মিটাবার চেষ্টা হালাকু খান করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। যে চিঙ্গিস খানের নাম শুনে পৃথিবী আতঙ্ক আজও রয়েছে। 1 লক্ষের উপরে উলামাকে শহীদ করেছে, 1 লক্ষের উপরে নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, কয়েক কোটি মুসলমানকে হত্যা করেছে। ওই চিঙ্গিস খান আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, ইসলামকে মিটাতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ তিনি চিঙ্গিস খানকে মিটিয়ে দিয়েছে। কিভাবে মিটিয়েছে আপনারা কি একটু শুনতে চান? হাত তুলে দেখান, শুনতে চান? সবাই হাত তুলুন। পিছনের ভাইরা কি মাইকের আওয়াজ পায় না কি বলে? শুনতে চান? হ্যাঁ, তাহলে শুনুন। চিঙ্গিস খানের নাম তো শুনেছেন নাকি? হ্যাঁ, আজকালকার যেসব মস্তানগুলো বেরিয়েছে, জালিমগুলো, ওদের ও চিঙ্গিস খানের কাছে এগুলো তার সেফা সালারও নয়। শুনছেন তো নাকি? তাহলে এদের ঘরে দেখে ভয় খাচ্ছেন কেন? কিন্তু তোমাকে একটাই কাজ করতে হবে, জুলুমও নয়, অত্যাচারও নয়, নিজে হুজুরের সুন্নতের উপরে কায়েম হবো, ব্যাস, আর কিচ্ছু না। তুমি নিজে ভালো হয়ে যাও, অটোমেটিক দেখবে জালিম নিজে নিজেই তর্পে তর্পে মরে যাবে। তোমাকে ভালো হতে হবে, ব্যাস, এটাই হলো কাজ। তোমাকে গরিবকে দেখলে প্যার করতে হবে।